এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ সরকারের খুব মিল আছে। আজকে আমি কেন এই কথাটা বললাম বলুন তো? কিছু হলেই দেখবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ম্যানমেড বন্যা, ডিবিসির দিকে অভিযোগের আঙুল তুলবেন। আমি যে দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে কাজ করিনি সেটা নয়, ওই ডিবিসি জল ছেড়েছে তাই বন্যা হয়েছে, ডিবিসি আমাদের না জানিয়ে ছেড়েছে। অথচ ডিবিসি কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে মিটিং করেই জলটা ছাড়ে। সে তথ্য প্রমাণ বারবার সারফেসে আসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে ওটা ডিবিসির জন্যই বন্যা হয়েছে। ঠিক একই কাণ্ড হচ্ছে বাংলাদেশে কী কাণ্ড ঘটছে জানেন? বাংলাদেশে ইতিমধ্যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে প্রতিবেশী রাষ্ট্র, সেখানে কিছু খারাপ হলে খারাপ তো আমারও লাগবে। তো সেখানে 8টি জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ 357টি ব্লক, 8টা জেলার 357টা ব্লক জলের তলায়। জলবন্দী রয়েছেন 4,40,840টা পরিবার, এবং তার মধ্যে যে জেলাগুলো রয়েছে তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। তো স্বাভাবিকভাবে এইসব জেলাগুলো খুব বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, এবং তার জন্য দায়ী করা হচ্ছে কোথায়? সোশ্যাল মিডিয়াতে এই প্রচারটা চলছে। সম্ভবত বাংলাদেশের কথাই ভারত সরকার একটা নোটিফিকেশান আমি হাতে পেলাম, সেখানে তারা লিখছেন যে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ এগুলোকে ছড়ানো হচ্ছে। বলছে 11 লক্ষ কিউসেক জল গঙ্গা এবং পদ্মায় ছাড়ার জন্য নাকি বাংলাদেশে বন্যা হচ্ছে। 11 লক্ষ কিউসেক জল পদ্মা এবং গঙ্গায় ছাড়ার জন্য এটা হচ্ছে, এবং ফারাক্কা থেকে ঘটনাটা ঘটছে বলে এই তথ্যটাকে বাজারে ছাড়া হচ্ছে। ভারত সরকার যে নোটিফিকেশানটা বার করেছে তারা বলছেন যে এটা মনে রাখতে হবে, ফারাক্কা কোনো ড্যাম নয়, এটা ব্যারেজ। 2 নদীতে জলস্তর ঠিক রাখতেই ফারাক্কার বিশাল কাজ আছে। আর প্রোটোকল মেনেই বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের আধিকারিকদের সঙ্গে ডেটা জানিয়েও উদ্বেগ জানানো হয়। প্রতি বছরই তা করা হয়েছে, এই বছরও তার ব্যতিক্রম করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ সরকার যেমন এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোক ডিবিসির সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে মেল চালাচালি হয়, সব করে জল ছাড়ে, তারপরে উনি বলে দেন যে ওই ডিবিসি করেছে বলে এই আমাদের না জানিয়ে ডিবিসি জল ছেড়েছে বলে বন্যা হয়েছে, যে মিথ্যাটা বললেন। ঠিক এইভাবে এখানেও এই রটনাটা করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশ সরকার কিন্তু না, কিন্তু এই সংবাদ মাধ্যমে এই প্রচারটা চালানো হচ্ছে যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা না করে 11 লক্ষ কিউসেক জল ফারাক্কা ড্যাম থেকে ছাড়া হচ্ছে, যার জন্য বাংলাদেশের এই জায়গাগুলোতে মানুষ জলবন্দী হচ্ছে। ভারত সরকার তীব্র প্রতিবাদ করে একটা দেখলাম 26শে অগাস্ট তারা একটা সুন্দর বয়ান প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, যেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলছেন, ইন রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ রিগার্ডিং ফারাক্কা ব্যারেজ, দি অফিসিয়াল স্পোক্সপারসন শ্রী রণধীর জয়সওয়াল সেড, উই হ্যাভ সিন মিডিয়া রিপোর্টস অফ দ্য ওপেনিং অফ ফারাক্কা ব্যারেজ gates that will allow the flow of water or flow of over 11 lakh cubic of water downstream of the river in its natural course into the Ganga Padma river. This is a normal seasonal development that takes place due to increase in flow from heavy rainfall in the Ganga river basin catchment areas upstream. আরও কিছু লিখে শেষকালে লিখছেন যে ডেটা অ্যাজ পার প্রোটোকল ইজ শেয়ার্ড উইথ দ্য কনসার্ন জয়েন্ট রিভার কমিশন অফিসিয়ালস ইন বাংলাদেশের জয়েন্ট রিভার, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা জয়েন্ট রিভার কমিশন আছে, সেই জয়েন্ট রিভার কমিশনের সঙ্গে এই তথ্য শেয়ার করে তবেই ছাড়া হয়েছে। 11 লক্ষ কিউসেক জল কিন্তু এভাবে ছাড়া হয়নি, এটা ভারত সরকার একদম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আসলে ওই বাংলাদেশের ছোটো ছোটো সংবাদ মাধ্যমে এই মিথ্যে খবরগুলো রটিয়ে জামাত কিংবা বিএনপির হাতকে, ভারত বিদ্বেষী করার হাতটাকে শক্তিশালী করায়, সেটাই তো আসল কথা। যেটা সত্যি সেটা অস্বীকার করে লাভটা কি? ভারত সরকার যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স দফতর এটা জানাচ্ছেন যে জয়েন্ট রিভার কমিশনে আলোচনা হয়েছে, সেটা সত্যি না ওই ছোটো ছোটো ডিজিটাল কিংবা পোর্টালে একটা রটিয়ে দিল যে ভারত বাংলাদেশকে না জানিয়ে 11 লক্ষ কিউসেক জল ছেড়েছে, সেই জন্য 8টা জেলা জলবন্দী হয়ে গেছে। এই মিথ্যাচারটা চলছে। এই মিথ্যাচার পারস্পরিক দুটো দেশের, দুটো রাষ্ট্রের আভ্যন্তরীণ সম্পর্ক, বহিরাঙ্গের সম্পর্ক ঠিক রাখতে কিন্তু এই ধরনের মিথ্যে প্রচারগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার। একজন ভারতবাসী হিসেবে মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সৌহার্দ্যের সম্পর্ক থাকা দরকার, এবং এই মিথ্যে প্রচারগুলো বন্ধ হওয়া দরকার, যেটা কিন্তু পরিষ্কারভাবে ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রক 26শে অগস্ট 2024 সেই নোটটা আমার কাছে আছে, সেইটা কিন্তু তারা জানিয়েছেন, সঠিকভাবে জানিয়েছেন, যথাযথভাবে জানিয়েছেন। এবং আপনি একটু খেয়াল করে দেখুন, কয়েকদিন আগে ত্রিপুরাতে, আপনারা জানেন সেই ত্রিপুরাতেও এই একই ঘটনা হয়েছিল, যে বাংলাদেশের অভিযোগ ছিল বলতে বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর মিডিয়ার প্রচার ছিল যে ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর বাঁধের সুইলস গেট খুলে দেওয়ার কারণে সেখানে বেশ কিছু অঞ্চলে বন্যা হয়েছে। পরবর্তীকালে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়েছে এটাও মিথ্যে কথা, এটাও সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একার সিদ্ধান্ত নয়, প্রতিবারের মতো বাংলাদেশের সঙ্গে কথা বলেই জল ছাড়া হয়েছে, এবং এই গোমতী নদীটা ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ফলে সেখানে যে জল ছাড়ার ব্যাপারটা, ওই গোমতী নেতা স্লুইস গেটটা যে খোলা হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনার নিরিখেই কিন্তু খোলা হয়েছিল। এখন এই তথ্যগুলো
ভুল রটনা করে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, তো পরিকল্পিত চেষ্টা। আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো থাকুক, পাকিস্তান কিংবা চীন চায় না, কিন্তু আলটিমেটলি সেইটা ভারত সরকার কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে ট্যাকেল করছেন এবং সঙ্গে সঙ্গে তথ্য প্রকাশ্যে এনে কার সঙ্গে কথা হয়েছে, কিভাবে কথা হয়েছে, জয়েন্ট রিভার কমিশনে কথা হয়েছে, কাকে তথ্য শেয়ার করা হয়েছে, তো ডেটা তথ্য দিয়ে দিয়ে কিন্তু ভারত সরকার একটার পর একটা কিন্তু তথ্য জানিয়ে দিচ্ছেন। এবং বন্যা অনাকাঙ্ক্ষিত, কিন্তু বন্যা হলে তার জন্য ভারত দায়ী, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু ভুল, সেটা প্রমাণিত হয়ে গেল ভারত সরকারের এই বিজ্ঞপ্তিতে। এবং বাংলাদেশ সরকার কিন্তু সরাসরি এই নিয়ে কোনো কথা বলছে না। উচিত বাংলাদেশ সরকারেরও বেরিয়ে এসে কথা বলা যে হ্যাঁ, জয়েন্ট রিভার কমিশনে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে 11 লক্ষ কিউসেক জল ওই ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে, এটা ঘটনা। গোমতী নদীর স্লুইস গেট খোলার ব্যাপারটা আমাদের সঙ্গে মতামত শেয়ার বিনিময় করেই হয়েছে, এটা একটা নর্মাল কোর্সের ব্যাপার। বেশি বর্ষা হয়েছে, স্বাভাবিকভাবে তার জন্য বন্যা হচ্ছে, কিন্তু তার জন্য ভারত সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা, এর পেছনে লুকিয়ে রয়েছে এক শ্রেণীর ভারত বাংলাদেশ সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার পরিকল্পিত লক্ষ্য।